কুর্তি দিয়ে স্টার্ট করছি, ঠিক আছে? দেখো, কাপড়টা বলবো এবং কালেকশনটা দেখো। এই যাচ্ছে, এই যাচ্ছে, এই কালেকশনটা ঠিক এইরকম। ওকে, দেখো একদম মাঝখানে প্যানেল করে নেমেছে, অপূর্ব লাগছে দেখতে। গলাটা এইভাবে কাজ হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে, এবং এইভাবে পুরো মানে কুর্তিটা এইভাবে নামবে, মানে এইভাবে পরলে এইভাবে আসবে, ঠিক আছে? দেখো এইভাবে আসছে, মাঝ বরাবর এটা এইভাবেই আসবে। হ্যাঁ, দেখাই। এটার স্লিভটা যাচ্ছে এইটা, এটার স্লিভ যাচ্ছে এইরকম, ঠিক আছে? এটা স্লিভ যাচ্ছে এইরকম। কাপড়টা হচ্ছে মার্সারাইজ কটন, ঠিক আছে? ডুয়েল টোনের মার্সারাইজ কটন, মানে একটা, এ দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, এটা একটা সুতো আর এটা একটা সুতো। দাঁড়াও, এই দেখো, এই দুটো সুতো, মানে এই কালো একটা আর একদম পেস্তা গ্রিন, এই দুটো সুতো, ঠিক আছে? এই দুটো সুতো, এই দুটো সুতো দিয়ে বোনা হয়েছে টানা বানা করে। এবং এর কালারটা দেখো কীরকম একটা অদ্ভুত চলে এসছে, কি ম্যাজিকের মতন না? খুব ভাল লাগে আমার এই ম্যাজিকটা, খুব ভাল লাগে। মানে ডুয়েল টোনের যে ম্যাজিকটা হয়, মানে এটা আমি নিজে রিয়েলাইজ করেছি তাঁতিদের সঙ্গে কাজ করতে করতে। দুরকম ডাই তো হয়, সেটা আমরা সবাই জানি, মানে অল্প বিস্তর সবাই জানি, সেটুকুই আমি জানি। তো একবার বলে দিই যে দুরকম ডাই হয়, একটা হচ্ছে শাড়ি বলো বা যে কোনো সালোয়ার বলো, একটা হচ্ছে টোটাল বোনা যে ফেব্রিকটা, মানে যেটা মানে কি বলবো, কাপড়টা, সেটাকে ডাই করা, একটা রঙে চোবানো। আর একটা হয় সুতোটাকে মানে একদম ডাইয়ে চুবিয়ে তাকে শুকিয়ে রং করে দুরকম সুতো দিয়ে বুনলে ডুয়েল টোন, আর একরকম সুতো দিয়ে বুনলে সিঙ্গেল টোন আসে, এটাই ব্যাপার, ঠিক আছে? তো এটা হচ্ছে ডুয়েল টোনের মার্সারাইজ কটন। এটার প্রাইস যাচ্ছে 1450, এটার প্রাইস 1450। গুজরাটি কাজ, কাটিয়াবাড়ি কাজ, এবং কাজটা নিয়ে কোনো কিছু দেখতে হবে না, ঠিক আছে? এই দেখো কাজটা একদম মানে ছুঁচ ফোটানোর জায়গা নেই, এত সুন্দর কাজটা, ভীষণ সুন্দর কাজটা। আচ্ছা, নেক্সট দেখাবো, এইবার দেখাবো হচ্ছে একটু লো রেঞ্জ থেকে শুরু করি, তারপরে আস্তে আস্তে হাই রেঞ্জে যাব, কেমন? যারা আসছো তারা একটুখানি প্লিজ আমাকে একটা যে কোনো রিয়াকশান বা যে কোনো কমেন্ট দাও, তাহলে আমার ইয়ে করতে সুবিধে হবে, ঠিক আছে? দেখো একদম অন্যরকম, কি না? এটা সব জায়গাতে দেখি আমরা কুর্তিতে যে একটু গলা থাকে আর সারা গায়ে কাজ থাকে বা বুটি থাকে, তো আমার কেন জানি একটু মনে হয় সবসময় আমরা একটু ডিফারেন্ট স্ট্রোকেই যাব, সেজন্য এই স্ট্রোকগুলো মেরেছি। দেখো কেমন লাগছে, এই যাচ্ছে এরকম, এবং এর কাজটা অপূর্ব কাজ হয়েছে, এটার কাজ কি নিখুঁত কাজ করেছে মেয়েরা, কি নিখুঁত কাজ, খুব সুন্দর কাজ হয়েছে। কাপড়টাও খুব ভালো কাপড়, কটন, পিওর কটন। এবং এই যাচ্ছে স্লিভ, স্লিভে এইভাবে পড়বে, ঠিক আছে? এইভাবে পড়বে, এইভাবে পড়বে স্লিভটা, ঠিক আছে? এবং স্লিভের কাজটা দেখো, এই কাজটাই তো পুরো বডিতে গেছে, ওকে? এই কাজটাই পুরো বডিতে গেছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। গ্রিন, হোয়াইট আর মানে একটা মেরুন রেড দিয়ে কাজ করা হয়েছে, ঠিক আছে? আর পুরো, আর একবার দেখাই, পুরো কুর্তিটা কিন্তু এইভাবেই ক্রস, মানে এরকম ওয়াইয়ের মতন করে 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 গেছে। এবং হাতে যে একটা মোটিভ দেওয়া হয়েছে, সেই বড় মোটিভ, সেটাকে ওইখানেই মাঝখানে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে 850, এটার প্রাইস হচ্ছে 850। নেক্সট দেখাবো
দেবলিনা দি, তুই যেটা পরে আছিস সেটা, থ্যাংক ইউ সো মাচ। এই দেখো, এটা দেখো, এটার কাজটা একদম অন্যরকম। এগুলো আমাকে রীতিমতো মানে এক একটা ব্লককে জোড়া লাগিয়ে লাগিয়ে, মানে কোলাজ করা তো তোমরা সবাই জানো, তো এটা হচ্ছে কোলাজের মতন, ঠিক আছে? মানে কোথাও এটা এই ব্লকটাকে একটুখানি কেটে ওটার সঙ্গে জোড়া লাগিয়ে এইভাবে দেখো এই কাজটা করেছি। একদম অন্যরকম ডিজাইন। এই ডিজাইনগুলো আশা করি মানে দেখা যায় না, এবার হয়তো দেখতে পেতেও পারো, কারণ অনলাইনে যেটাই যায় সেটা আর আমার বলে কিছু থাকে না, এটা তো আমরা সবাই জানি, তাই না? এই যে এইটা হচ্ছে ইয়ক পোর্শনটা, এবং ইয়ক পোর্শনটা খুব সুন্দর একটা গুড়ি কাঁথা আর মানে লাইন্সের সঙ্গে কম্বাইন করে করা হয়েছে, ঠিক আছে? খুবই সুন্দর, একদম মানে সিম্পল কাজ, যে একটা ঝিকিমিকি কাজ বা একটা যে খুব গর্জিয়াস কাজ সব জায়গায় কাঁথা পরে যাওয়া যায় না, কিন্তু এটা ইজিলি যে কোনো জায়গায় প্রত্যেকদিন নিত্য মানে দিনের সাথী করা যেতে পারে। আচ্ছা, আর হচ্ছে এটা যাচ্ছে হাতটা, ঠিক আছে? এটা যাচ্ছে হাতটা, খুব সুন্দর লাগবে এটা যখন হাতে কেউ এরকম পরতে পারে, কেউ এটার সঙ্গে এইরকম পরতে পারে, ঠিক আছে? এইরকমও দিতে পারে এইভাবে, হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 750, এটার প্রাইস 750। এটাও কিন্তু কটনের ওপর যাচ্ছে, ঠিক আছে? বেশ, নেক্সট দেখাবো একটা, দেখো এইভাবে পুরো গুঁড়ি কাঁথায় কাজটা করা হয়েছে, সূক্ষ্ম কাঁথা, ঠিক আছে? এবং তারপরে কিছু কিছু জায়গা ভরাট করা হয়েছে, দেখো একদম কাছ থেকে দেখাচ্ছি, প্রচণ্ড সুন্দর একটা কাঁথা, খুব সুন্দর। এটা পুরো মানে পুরো ইয়ক পোর্শনটাকে ভরিয়ে রাখবে একদম, মানে ধরো যদি এইরকমভাবে হয়, দেখাই এইভাবে পুরো পুরো ইয়ক পোর্শনটা হয়ে থাকবে, ঠিক আছে? এবং হাতটা স্পেশালি যেটা অল ওভার একদম, এই দেখো এই যাচ্ছে অল ওভার কাজ এইটা, এবং ইয়ক পোর্শনটা পুরোটা ঠাসা কাজ, একদম সেম গুড়ি কাঁথাতে কাজ হয়েছে, ঠিক আছে? দেখো এটা দেখাই কাছ থেকে, তাহলে বুঝতে পারবে, একদম জিরি 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 করে, মানে গুড়ি 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 পোস্তর দানার মতন গুড়ি কাঁথা কাজটা করেছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, ঠিক আছে? এই দেখো খুব সুন্দর। এটার প্রাইস যাচ্ছে 850, এটার প্রাইস 850। আচ্ছা, নেক্সট এবার দেখাবো একটা কটনের ওপরেই কিন্তু গুজরাটি কাজ, কাটিয়াবাড়ি কাজ, এটাও খুব সুন্দর, কি সুন্দর কালারটা এসছে, মানে আমি তো দিই কালারটা, সেটা তো অবশ্যই নিজেই চয়েস করে দিই, ভেবে তো একটা দিই, কিন্তু আসার পর কি মনটা যে ভালো হয়ে যায় না, মনে হয় যেন রান্না করার পর খাওয়াটা যেরকম খেতে ভালো লাগে, সবাই যখন চাকুম চুকুম করে চাটে, সেরকম ব্যাপারটা লাগে, কি ভালো লাগছে দেখতে, কালার কম্বিনেশনটা একবার দেখো, জাস্ট ওয়াও, একদম মনে হচ্ছে কি শান্তিনিকেতনের আলপনা, দেখো একদম শান্তিনিকেতনের আলপনা মনে হচ্ছে, সারা গায়ে বুটি আছে এবং মাঝখানে এভাবে প্যানেল করে নেমেছে, ঠিক আছে? সিম্পল করেছি, কারণ সব সময় অবশ্যই গর্জিয়াসও থাকে আমার কাছে, এবং সেটা আমি আজকে দেখাবো, কিছু সিম্পল তো থাকতেই হবে, তাই না? সবসময় তো গর্জিয়াসটা ভালো লাগে না আমাদের। আর এই যাচ্ছে হাতা, এই যাচ্ছে হাতা, খুব সুন্দর একটা, মানে দেখো খুব সুন্দর একটা কাজ, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 1050, এটার প্রাইস হচ্ছে 1050। আচ্ছা, এইবার একটা দেখাই, এগুলো আবার মার্সারাইজ কটনের ওপর কাজ,
এই যাচ্ছে এরকম, মানে এইখানটা জ্যাকেটের মতন বসবে, এখানটা কিন্তু খালি। আবার এইখানটা আছে, এখানে যে কাজটা দিয়ে করা হয়েছে দেখো, একটা জিনিস দেখাই। এখানে যে কাজটা যেটা দিয়ে মানে ফুলটা লাল দিয়ে এবং বরফিটা একটা ছাই ছাই কালার দিয়ে, আবার এইটা কিন্তু উল্টো করা হয়েছে, লাল দিয়ে বরফি এবং ছাই ছাই দিয়ে ফুল, এবং নিচেরটাও ওটাকেই কন্টিনিউ করেছে। তো এইভাবে একটু আলাদাভাবে করার চেষ্টা করেছি। এইভাবে আসবে, যখন বানানো হবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে। আর হাতটাও কিছু কম যাবে না। হাতটা দেখাই, এই দেখো, এটা হচ্ছে হাত, মানে এই ডাবল রোটা পড়বে হাতের, এইভাবে হাতটা আসবে। এবার যদি কেউ মনে করে যে হ্যাঁ আমি হাতটাকে লম্বালম্বি করবো, সেটাও করতে পারে, কেটে সেটাকেও বসাতে পারে, সেটা তার নিজের মানে চয়েস বলতে পারবো। এটার প্রাইস যাচ্ছে 1350। এটার প্রাইস 1350। নেক্সট একটা দেখাবো, সেম ডিজাইন, ঠিক আছে, এই সেম ডিজাইন, কালারটা আলাদা, দাঁড়াও, এই একই কনসেপ্টে কিন্তু করা, এই একই কনসেপ্টে কিন্তু করা, হ্যাঁ। এবং হাতাটা দেখিয়ে দিই, এইটা যাচ্ছে হাতা, ঠিক আছে। নেক্সট আর একটা কালার দেখাবো, এগুলো কিন্তু প্রত্যেকটা যে কটা দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু এখন মার্সারাইজ কটন। আমি যখনই মার্সারাইজ কটন হবে না সেটাও অবশ্যই আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে। দেখো এটাও সেই ব্যাপারটাই, এই যে কি অপূর্ব লাগছে, একটা মানে ব্ল্যাকিশ ব্লু, মার্সারাইজ কটনের ব্ল্যাকিশ ব্লু, এই যে এটা অল্টারনেট হয়েছে, এইখানটা ইয়কের জায়গাটা যে কালারটা এটা তার অপোজিট, এবং এটা আবার ইয়কের মতন, মানে এইটা আলাদা কম্বিনেশন, আবার এটা আবার মানে আগেরটার মতন রিপিট করেছে আর কি, সেইভাবে করিয়েছি, ঠিক আছে। এই দেখো, যারা আসছো একটু হাই হ্যালো করো, একটুখানি বলো কেমন লাগছে কালেকশন, বা যারা আছো আমার সাথে তারাও একটু বলো যে কেমন লাগছে কালেকশনগুলো, ঠিকঠাক লাগছে নাকি। এটার প্রাইসও 1350, ঠিক আছে। আচ্ছা, ও হাতটা, এটার হাতটা কিন্তু সেম, যে ডিজাইনটা দেখিয়েছি সেটাই সেম। কাজগুলো না কি যে ঠাসা হয়েছে, মানে এবং কি যে সুন্দর করেছে কাজগুলো, মানে দেখার মতন, মানে সত্যি খুব সুন্দর। দেখো এই কালারটা কি দারুণ এসছে, এটা একটা, আমি এটাও একবার দেখাবো তাহলে বুঝতে পারবে। এই যে এটা একটা অফ হোয়াইট, ঠিক আছে, অফ হোয়াইটের সঙ্গে এই দেখো, এটা হচ্ছে অফ হোয়াইটের সঙ্গে ব্ল্যাকের টানা বানাতে গেছে, মানে ডুয়েল টোন যেটা বলছি সেটাতে গেছে, কিন্তু কি অপূর্ব লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এটাও ওই একই ডিজাইন, সেম প্রাইস। এই দেখো, খুব সুন্দর লাগছে কালারটা না, আমি একটু কাছ থেকে দেখাই একটা, হ্যাঁ এইটা খুব সুন্দর এসেছে, এই কালারটা কিন্তু একদম যেটা এখন দেখতে পাচ্ছ, এই মুহূর্তে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু একদম অরিজিনাল কালার, মানে একটা কি বলবো ব্রাউনের ঘেঁষা এসছে, কারণ অফ হোয়াইট আর ব্ল্যাকের কাজ মানে টানা বানাতে গেছে, এবং ব্রাউনের ঘেঁষাতে গেছে, এবং তার ওপরে মানে ডার্ক ইয়েলো এবং লেমন এলইডি কাজ করা হয়েছে, আর হোয়াইট দিয়ে
এটাকে মানে 3টে কালার ইউজ করা হয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে, মানে কম্বিনেশনটা জাস্ট ওয়াও। ঠিক আছে, চলো এই হয়ে গেল এই ডিজাইনটার কালার। ঠিক আছে, এইবার এটা দেখাই। এটাও একটা শ্যাওলা কালারের উপরে, কিন্তু কালারটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি কি জানো তো, মানে মার্সারাইজ কটনটা এমন একটা জিনিস না, যে কোনো কালারেই ওর একটা অদ্ভুত গ্লেজ, এবং সবচেয়ে বড় কথা শীত এবং গ্রীষ্ম তুমি চোখ বন্ধ করে, তোমরা সবাই চোখ বন্ধ করে কিন্তু পরতে পারবে। ঠিক আছে, দেখো আমি পুরোটা ধরছি, একটু দেখো। এটা যাচ্ছে টোটাল মানে আউটলুকটা আর কি, এইভাবে পুরোটা আসবে। হ্যাঁ, এবং এটা যাচ্ছে গলাটা, সুন্দর করেছে। একদম হাড়ের মতন করে করেছে দেখো। এবং স্লিভটা হচ্ছে এইটা, কাজের মানে চেলির কাজটা যে কি অসম্ভব সুন্দর করেছে না, মানে সেটা আর বলা যাচ্ছে না। এই যাচ্ছে, এই যাচ্ছে চেলির কাজ, দেখো কি অপূর্ব লাগছে। এটার কাছ থেকে দেখাই, পিঙ্ক আর রেড এই দুটো, আর হোয়াইট তো অবশ্যই আছে, এই দুটো কম্বিনেশনে মানে জাস্ট কি অপূর্ব যে লাগছে, খুলে যাচ্ছে একবারে পুরো ইয়েটাই আজকে ভালো দেখা যাচ্ছে। হ্যাঁ তানিয়া দিয়ে একটু ওই সেটিংসের একটু চেঞ্জ করেছি আমি, তবে আমি জানি এরপর আমি আরও একটা ভালো নেটওয়ার্ক কভারেজ তোমাদের দিতে পারবো, চেষ্টা চালিয়ে যাচ্ছি একটু যাতে ভালো বেটার কোয়ালিটি আসে। হ্যাঁ, ভালো আছে তো সবাই? কেমন আছো একটু জানাও। এই গরমে মানে ভালো থাকাটাই হচ্ছে একটা বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার, তো সেটা ভালো থাকতেই হবে সবাইকে। আচ্ছা দেখো, এটা হচ্ছে মার্সারাইজ কটন, এবং দেখো গ্লেজটা একবার দেখো, কি ডুয়েল টোনটা কি সুন্দর খেলছে, যেখানটা ভাঁজ পড়েছে সেখানটা একটা কালার আসছে, আবার যেখানটা আলোটা পড়ছে সেখানটা একটা কালার আসছে। হ্যাঁ দেখো, এটা হচ্ছে পুরো স্লিভটা, এবং দেখো একটু মানে কাছ থেকে দেখো চেলিটা কি অপূর্ব করেছে। ঠিক আছে, অপূর্ব করেছে চেরিটা। আচ্ছা, এটার প্রাইস যাচ্ছে 1350, এটার প্রাইস 1350। নেক্সট একটা দেখাবো, কেউ যেও না, লাস্টে 3টে খুব ধামাকা মানে কালেকশন আছে একদম, মানে জাস্ট হটকে যেও না, একটু একটু দাঁড়িয়ে যাও তাহলে দেখতে পাবে। মানে লাস্টে ওই 3টেকে রেখেছি তো, আর বেশিক্ষণ নেই, একটুক্ষণ, মানে আমি তো বলেই দিলাম প্রথমে যে আমি লাইভটা একটা শর্ট লাইভ করব, খুব বড় লাইভ করব না, তো সেটাই চেষ্টা করছি। এই দেখো, এটাও কিন্তু মার্সারাইজ কটন। ঠিক আছে, একদম দেখো, দেখলে বুঝতে হবে তসরের মতন একটা ফ্লেক আসে এটাতে। এই যে তসরে যেরকম একটা মানে একটা কালারের একটা শেড আসে না ডাই করলে, এটা কিন্তু সেটা আসে। দেখো অল ওভার বডিতে একদম ফোকের কাজ করা রয়েছে, এবং ন্যাচারালি কি হয়, এই যে গলার কাজটা, ঠিক আছে, একটা দেখো মানে চেলির মতন করা আছে, কিন্তু এটা কিন্তু আলাদা করে আমি স্টিচ করিয়েছি, চেলি করাইনি, এটাকে জিরি ডান দিয়ে ভরিয়েছি, ফলে দেখতে অনেকটাই সুন্দর লাগছে, এর লুকসটা অন্যরকম লাগছে। চেলি তো সবাই করে এইখানটাতে, তো আমরা তো একটু আলাদাভাবে পড়তে ভালোবাসি, সেটাই আর কি। এটা হচ্ছে এটার লুকস, আর হাতে এইটাই জাস্ট এই চেলিটা, মানে চেলি তো নয়, এই এই ডিজাইনটাকেই কন্টিনিউ করেছি। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1350, প্রাইস 1350। আচ্ছা,
এটা একটা পাঞ্জাবি পিস, কিন্তু এটা মানে আমাকে বুক করলে আর সাইজ দিলে আমি বানিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে টেলারিং কস্টটাও ফ্রি হয়ে যাবে। যদি সাইজ দেয়, কেউ যদি পছন্দ করে, তাহলে অবশ্যই টেলারিং কস্ট ফ্রি হয়ে যাবে। দেখাই, দেখো এই যে এই পাঞ্জাবিটা, এই যে এই কাজটা এসছে, এটা এরকমভাবে আসবে। এটা একটু দেখো, এই যে একটা মানে এই যে একটা শেপ এসছে, এটা কিন্তু একটু এই দিক ঘেঁষা, মানে বাঁ দিক ঘেঁষা, ঠিক আছে? কারণ আছে, এটার কারণ আছে। এবং এই কাজটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এই যাচ্ছে কাজটা, ঠিক আছে? এটা হচ্ছে কাজটা। এবার এটা কাজটা গেল, এবং এটার হাতটা মানে এই দিককার, বাঁ দিককার হাতটা আসবে এইভাবে, হ্যাঁ, এইভাবে হাতটা আসছে, দেখো অল ওভার কাজ, হাতটাতে অল ওভার কাজ থাকবে, ঠিক আছে? এবং এর যে ডান দিকের হাতটা, যে দিকটা মানে এটা তো বাঁ দিক ঘেঁষা ডিজাইনটা, তো ডান দিকে মানে এই এমনভাবে করেছি যে এইভাবে ডিজাইনটা উঠে বাঁ দিকে পুরোটা ঠাসা থাকছে, এবং বাঁ দিকের ডান দিকের হাতটাতে কিছু কিন্তু থাকবে না। অপূর্ব লাগে। এই পাঞ্জাবি আমি অনেকবার করেছি, এবং আগেরবার পুজোর আগে প্রচণ্ড ডিমান্ড ছিল এবং প্রচণ্ড বেরিয়ে গেছে এই কনসেপশনটা আর কি। একদিকের স্লিভটা থাকে ঠাসা ভর্তি, আর একদিকটা থাকে না। এটা একটা নতুন কনসেপ্টে কাজটা করেছিলাম, কিন্তু খুব ভালো সাড়া পেয়েছি আমি সবার কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে 1630, 1630 প্রাইস, 1630। মানে কেউ যদি চায় আমি তাকে বানিয়ে দিতে পারি, তার জন্য টেলারিং কস্ট লাগবে না, আমাকে শুধু মেজারমেন্টটা বা সাইজটা বলে দিলেই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটু যাই রেডিমেড পাঞ্জাবিতে। দেখো এটাকে মানে এই কাপড়টাকে আমরা বলি দানা কটন। কেন বলি? দেখো কাপড়টা কি ভালো মানে কাপড়, এই কাপড়টা একটা অদ্ভুত, দেখো দানা 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 আছে, কাপড়টার মধ্যে একটা দানা আছে, ঠিক আছে? এবার সেই জন্যই আমরা এটাকে নাম দিয়েছি দানা কটন। জানি না এই কাপড়টার অ্যাকচুয়াল নাম কি, কোথাও ভালো কাপড় দেখলে আমি সেখান থেকে কাপড় তো তুলে নিই, সেই জন্যই আমি জানি না যে এটার মানে অ্যাকচুয়াল নামটা কি আর কি। তো এই যাচ্ছে এটার লুকস, আর এটা যাচ্ছে এটার স্লিভটা, এটা হচ্ছে এটার স্লিভ, ঠিক আছে? স্লিভটা একটু দেখিয়ে দিই। এই যাচ্ছে এটা স্লিভ, এটা হচ্ছে এটা স্লিভ, এই স্লিভ যাচ্ছে রেডিমেড। এটা সাইজটা আমি বলছি, মেজারমেন্টটা বের করতে দেখে এখানে লিখে দিই। আমি সাইজটা বলে দিচ্ছি, কেমন? আমি একটু দাঁড়াও, আমি সাইজটা বলে দিচ্ছি, কি সাইজের আছে একটু বলে দিচ্ছি। 44, এটার সাইজ 44, ঠিক আছে? দেখো এটার সাইজ 44, আর এটার প্রাইস হচ্ছে 1550, এটার প্রাইস 1550। আচ্ছা, নেক্সট একটা রেডিমেড পাঞ্জাবি দেখাচ্ছি, এটাও কি সুন্দর কাজ হয়েছে, দেখো এই দেখো, এই টোটাল আউটলুকটা হচ্ছে এরকম, ঠিক আছে? কম্বিনেশন, কাজ, এভরিথিং ইজ ডিফারেন্ট, মানে আউট অফ সিলেবাস আমাদের। এই যে দেখাই, এই যাচ্ছে একটা মাছের মানে ডিজাইন, কিন্তু হ্যাঁ এটা কিন্তু একটা মাছ। অনেকেই হয় যারা জামাই ষষ্ঠীর গিফটটা কিন্তু পরে দেয়, তারা ইজিলি কিন্তু এটা নিতেই পারে, মানে রাখতেই পারে, জামাইকে মাছ খাওয়ায়, মাছ পরায়, এটাও তো হতে পারে। তো সেইটার জন্য জাস্ট আ জোক, প্লিজ ডোন্ট মাইন্ড। আচ্ছা, এটা গেল স্লিভে, এবং এটা যাচ্ছে সামনে। সামনে দেখালাম এইভাবে 3টে কলকা এবং সাইড প্যানেল করে পুরো লম্বা করে নেমেছে, খুব যে হাবিজাবি কাজ তা কিন্তু নয়। এটার সাইজটা হচ্ছে
আমি না মেপে দিচ্ছি, কারণ আমার মাপা হয়ে ওঠেনি। এটা 46, এটা 46 আছে। কাপড়টা কিন্তু গ্লেজ কটন, দেখো কি গ্লেজ দিচ্ছে কাপড়টাতে, অপূর্ব লাগছে। কাপড়টা একটা পেস্তা কালারের গ্লেজ কটন এবং খুব হাই কোয়ালিটি, ঠিক আছে। আচ্ছা, আর একটা, এটা একদম ব্যাঙ্গালোর সিল্কের ওপর, দেখো এটা এরকম সাইড কাটিং করে আসবে, অতএব এটাতে কলার না দিলেই ভালো, কলার না দিলেই ভালো এটাতে, এই পাঞ্জাবিটাতে। তুলতুলি দি, কি ভালো লাগছে তোমাকে লাইভে পেয়ে, থ্যাংক ইউ আসার জন্য। এই গ্রিনটার সাইজ বল। আচ্ছা, যেটা গ্লেজ কটন দেখালাম এইটার কথা বলছো, এটার সাইজটা হচ্ছে 46, ঠিক আছে, এটার সাইজ 46। আর একটা গ্রিন আছে, সেটা হচ্ছে এইটা, এই গ্রিনটা, এই গ্রিনটা, এটা একটা কাটিহারি কাজ, দেখো কি অপূর্ব কাজটা, মানে এটা 44, আর ওইটা যেটা দেখালাম গ্লেজ কটন ওটা 46, ঠিক আছে। ব্লু আর একটা লেমন ইয়েলো দিয়ে কাজটা করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এবার যেটা দেখাতে যাচ্ছিলাম, দেখো এইটা হচ্ছে এইভাবে, মানে এই সাইডে পড়বে, আর এটা মানে যতদূর ইচ্ছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে এই সাইড করে পড়বে, এবং হয় না একটা যেটা আমরা করে থাকি, এইখান দিয়ে চিড়ে খোলা হয় এবং গোল গলা হবে পাঞ্জাবিটা, তবে কিন্তু এই ডিজাইনটা ভাল লাগবে। এবার যদি কেউ আমাকে বলে, আমি অবশ্যই এটা টেলারিং কস্ট ফ্রি থাকবে, বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। এবং এই দেখো, এটা হচ্ছে পুরো অল ওভার, মানে বডিটা এরকম যাবে, এইভাবে কাজটা যাবে প্যানেল করে, মানে প্যানেল ঠিক নয়, সাইডে মানে এইভাবে নামবে, আর এই নিচের দিক করে এটা নামবে, ঠিক আছে। আর এই যে তোরে দেখি লিখেছো 46টা, আমি সাইজ বলে দেবো। মানে পাঞ্জাবি চাইছো না কি চাইছো একটু বলো। পাঞ্জাবি তুমি যদি ছোটো সাইজ চাও, সেটাও আমি এটাকে অল্টার করে দিতে পারবো, ঠিক আছে। আর প্রচুর পাঞ্জাবি আছে, আগের লাইভগুলোতেও দেখিয়েছি। আর আমি যদি তুমি চাও, আমি তোমাকে মানে হোয়াটসঅ্যাপে পুরোটা, মানে যে কটা পাঞ্জাবি আছে আমি তোমাকে ছবি পাঠিয়ে দেবো, ঠিক আছে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপে কথা বলে নাও, তাহলে আমার সুবিধে হবে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে কথা বলাও হবে। আচ্ছা, এটা হচ্ছে স্লিভটা, ওটা তো গেল ইয়ে, এটা হচ্ছে স্লিভ। দেখো এটা কিন্তু এইভাবে পড়বে, এইভাবে পড়বে, হ্যাঁ, এইভাবে আসবে, খুব সুন্দর দেখতে লাগছে। এটা একটা বিস্কিট আর হোয়াইটের কাজ করা হয়েছে, হ্যাঁ, দেখো বিস্কিট আর হোয়াইটের কাজ করা হয়েছে, তাহলেই বুঝতে পারবে। দূরে যায় তাহলে ডিফারেন্সটা বোঝা যাবে, এই যে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 2450, এটার প্রাইস 2450, এটার প্রাইস 2450, ঠিক আছে। এবার লাস্ট বলেছিলাম 3টে ধামাকা কুর্তি দেখাবো, সেটা দেখাচ্ছি। এবার লেন্থটা কত দেখে জানাস। আচ্ছা, লেন্থটা দেখো তো কত আছে, ওই যেটা গ্লেজ কটনটার, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো, তুলতুলি দিয়ে আমি জানিয়ে দেবো, হ্যাঁ। আচ্ছা দেখো, দুরকম তসরের এখন কাজ করছি। একটা হচ্ছে এই কটন বাই তসর আর কি, যেটা বলি তসরের সঙ্গে, মানে একটাতে তসর যাবে, একটাতে কটন যাবে, তো তসর বাই কটন হাত দিলেই বুঝতে পারবে। এই যাচ্ছে, উল্টো হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ ঠিক, দেখো এই যাচ্ছে এটার, হ্যাঁ এটা
আচ্ছা ঠিক আছে, তুলতুলি দি, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটা যাচ্ছে, এটার মানে এইভাবে যাবে, হ্যাঁ এইভাবে যাচ্ছে, একটা পার্টে যাবে, মানে এটা একটা দিকে যাবে, মাঝখানটায় কিন্তু মানে এই পার্টটা কিন্তু কিছু নেই, মানে একটা প্যানেল করে করা হয়েছে। এবার যার যেরকম সাইজ তার সেরকমভাবে এটা আসবে। এটা যাচ্ছে এরকম। কাজটা একটু দেখিয়ে দিই, ফোকের কাজ, খুব সুন্দর কাজটা, আলোতে প্রত্যেকটাই একটু ফেড হয়ে যাচ্ছে, ঠিক আছে, আমি দূরে যাই তাহলে বুঝতে পারবে। এইভাবে যাচ্ছে, হ্যাঁ, এবং স্লিভটা যাবে, না লাইট ঠিকই রাখো যেরকম ছিল, স্লিভটা যাচ্ছে এইটা, এইটা যাচ্ছে স্লিভ, ঠিক আছে। এটা কটন বাই তসরে যাচ্ছে, একটা ভায়োলেট ডাই মানে এবং ডাই করা হয়েছে, ডাই না করলে তো হবে না। এটার প্রাইস যাচ্ছে 2700, এটার প্রাইস 2700। আর নেক্সট দেখাচ্ছি, এটা তো মানে জাস্ট আমিই নিয়ে নেবো মনে হচ্ছে, কি অপূর্ব, কি অপূর্ব, দেখো পুরো অল ওভার কাজ, মানে অল ওভার মানে অল ওভার কাজ, দেখো কি অপূর্ব লাগছে। এইভাবে পুরো কাজটা করা হয়েছে, ঠিক আছে, গলার কাজটা, এবং ঠাসা কাজ, মানে গুঁড়ি কাঁথার ঠাসা কাজ একদম, দেখো পুরো টোটাল এইভাবে কাজটা করা হয়েছে। এই যে ব্লু, হোয়াইট আর রাস্ট, এই তিনটে দিয়ে কাজ করেছি, কি অপূর্ব লাগছে কাজটা, একটু কাছ থেকে দেখো তাহলেই বুঝতে পারবে, ঠিক আছে। এবং এর স্লিভটা দেখাই, এই যাচ্ছে স্লিভ, স্লিভেও কিন্তু গুঁড়ি কাঁথা করা হয়েছে মাছের চারপাশে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 2950, এটার প্রাইস 2950। লাস্ট একটা দেখাই, এটা কিন্তু তসর নয়, এটা মার্সারাইজ কটন, কি অপূর্ব কালারটা, একবার দেখো কি অপূর্ব কালার, মানে আমি লাস্টে রেখেছি, আমার কালারটা আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। এই দেখো ডিজাইনটাও কি অদ্ভুত, আর কালারটাও কি অদ্ভুত, এই দেখো তিনটে ব্লক নেমেছে এরকম সারি 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 করে, কিন্তু এইরকম প্যাটার্নের নেমেছে, কি আর কাজটা এবং কালারটা, কালার কম্বিনেশনটা, মানে একটা কি বলবো আকাশি ব্লু দিয়ে কাজটা করা হয়েছে, আর একটা মেটালিক ইয়েলো, খুব সুন্দর কাজটা করেছে, অপূর্ব, মানে কাছ থেকে দেখলে না প্রেমে পড়ে যাবে এটার, আমি তো নিজেই পড়ে গেছি। আর এটা হচ্ছে স্লিভ, এটা যাচ্ছে স্লিভ, এটা হচ্ছে স্লিভ, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে 1550, এটার প্রাইস 1550। তো আজকের এটাই শেষ মানে উপস্থাপনা ছিল আমার, আর তোমরা সবাই ভালো থেকো। এই এই বিভৎস একটা সময়, মানে এটাও একটা বিভৎস সময় যাচ্ছে, বহু মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে যাচ্ছে, আমি চারদিক থেকে খবর পাচ্ছি, দেখছি। তো সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো, একটু কম বাইরে বেরো, কারণ রোদের যে দাবদাহ সেটা আমরা নিতে পারছি না, আমাদের শরীর নিতে পারছে না, ঘরের মধ্যেই থাকো, আর বেশি করে পানীয় চেষ্টা করো গ্রহণ করার, ঠিক আছে। আজকের মতো এখানেই লাইভ শেষ করছি, খুব ভালো থেকো, আবার দেখা হবে আশা করি, মানে পরের সপ্তাহে রোববার, সাথে থেকো, পাশে থেকো, নমস্কার।